গুড ইভিনিং গাইস, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এখন আমি ঘুরে বেড়াচ্ছি এখানকার লোকাল মার্কেটে। জায়গাটার নাম ভুলে যাচ্ছি বারবার, বকদ্বীপ। ও আমি বকদ্বীপ বলছি, এটা হচ্ছে বকখালি। গাইস ফাইনালি লোকাল মার্কেটে চলে এসেছি। মার্কেট বলতে লোকাল মার্কেটটা তো ওটাই ছিল, এটা হচ্ছে বিচের আশেপাশে যে মার্কেটটা বসে, যেখানে টুরিস্টরা থাকে বেশিরভাগ। দীঘার মতো অত জাঁকজমক না, কিন্তু তাও ভালোই ভিড় আছে। বাচ্চাদের খেলনা, জামা কাপড়, বিভিন্ন রকমের চাবির রিং, যা যা দীঘায় থাকে এখানেও সেম তাই জিনিস, শুধু একটু ছোট লেভেলে। দীঘায় একটু বেশি ঘন দোকান থাকে, এখানে একটু ছোট ছোট অল্প অল্প দোকান। ফাইনালি আমরা বিচে চলে এসেছি, আর এদিকে দোকান নেই কত। এরপরে সামনে সোজা পুরো বিচ। গাইস এই গাড়িগুলো বাচ্চারা খুব চড়ে, ইলেকট্রিক গাড়ি, লাইট লাগানো। চা নিয়ে নিয়েছি এই দোকান থেকে একটা, দেখি চা খেয়ে দেখি এখানকার চা কেমন। গাইস সবই ঠিক আছে, এখানে লোকে খাবার দাবার বেচছে, তোমরা খাও এসে। কিন্তু এইগুলো কি জিনিস? এই যে প্লাস্টিকের, এতে অর্ধেক প্লাস্টিক আছে অর্ধেক কাগজ আছে, এগুলো এখানে ফেলেছে। এইগুলো ফেলে দিয়েছে, যারা খেয়েছে তারা এগুলো আর তুলে নিয়ে যায়। এখানে প্লাস্টিক ফেলে তুলেছে, সব জায়গায় প্লাস্টিক পড়ে আছে। আমরা আমাদের নিজেদের এনভায়রনমেন্টকে নিজেরাই খারাপ করছি। প্লাস্টিকের চামচ পড়ে আছে, প্লাস্টিকের এটা পড়ে আছে, এগুলো জানি না পরিষ্কার হয় কিনা, হয়তো এগুলো আজকে একদিনেই হয়েছে। অনেকে আইসক্রিম খেয়ে বাটিও ফেলেছে, তো এগুলো আমি তো করি না, এগুলো করা উচিত না। গাইস চায়ের পরে একটা আইসক্রিম খাচ্ছি, উইয়ার্ড কম্বিনেশন। সমুদ্রে আসবা আর মাছ খাওয়া না, এমন তো হতেই পারে না। তো কাকা মাছ কিনেছে, আমি অবশ্য জানি না কি মাছ কিনেছে, কিন্তু এই এখানে আবার ছাগল বেঁধে রাখা। একদম ভয় নেই, এখান থেকে একটা এরকম টাওয়ার মতো আছে, এখানে ওঠা যাবে। এদিকে কিন্তু পুরো সমুদ্র, সুন্দর হাওয়া হচ্ছে, কোনো গরম নেই, মনে হচ্ছে না গরমকাল। এদিক দিয়ে আবার জঙ্গল টাইপের বলে জানো, সেই সুন্দরবনের এই সুন্দরী গাছের জঙ্গল। গাইস সব থেকে টপে চলে এসেছি, এটা প্রায় 2 তলা উঁচু। এখান থেকে নিচে এতটা গিয়ে এখানে পড়লে পুরো শেষ। টাওয়ারটা এতটা বড়, এদিকে কিচ্ছু নেই, আর এদিকে পুরো মানে এই সাইড দিয়ে ল্যান্ড, এদিকে আর এদিকে পুরো সমুদ্র। সমুদ্রের জলটা আর একটু দূরে, আওয়াজ এখানে আবার একজন একা বসে রয়েছে। এখানে মাছলি খাওয়া চলছে, এখনো আরো অনেকে আসবে, তারা আসেনি। মার্কেট থেকে কিছু কেনাকাটা করলাম, এবার যাচ্ছি হোটেলের দিকে। 10:30টার মধ্যে ঢুকতে হবে, এখন 10টা 15-16 হয়ে গেছে।
তো এবার দৌড়োতে হবে, হাঁটলে আর হবে না। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তবে মনে হচ্ছে না আজকে আমাদের হোটেলে ঢুকতে দেবে। সো গাইস খাবার চলে এসেছে, রুটি কত করে খাবো? রুটি আর নুন আছে, পেঁয়াজ আছে, তরকারি। লঙ্কা আছে, তরকা খাওয়া। কি ওটা? আলু পটলের তরকারি। ও আচ্ছা, যাই হোক তরকারি। তরকা পাইনি। যদি ভালো লাগে খাও। না না, তরকারিটা এই ঠিক আছে। যদি এটা ভালো লাগে খাও, না হলে ঠিক আছে। কেক, কেক খাও। তো গাইস অল্প একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রেস্ট নেবো। The next day. হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, এই হোটেলটায় ছিলাম আমরা। এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে টোটোয় করে ঘুরতে। খাওয়া ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ। তো গাইস একটা দারুণ জায়গায় চলে এসেছি, চারিদিকে পুকুর আছে, ফেন্সিং করা, ভেতরে যেতে পারবো না। গাইস হাঁটতে হাঁটতে সমুদ্রের সামনে চলে এসেছি, সামনেই সমুদ্র, আমাদের দেখা। গাইস সমুদ্রের সামনে চলে এসেছি, খুবই আওয়াজ আর দারুণ হাওয়া হচ্ছে, সেরকম রোদ্দুরও রয়েছে। টোটোয় করে ঘুরে বেড়াচ্ছিলাম, এখন একটা সুন্দর স্থলপদ্ম বলছে সবাই, না জলপদ্ম জানি না, দেখতে পেলাম। চাষ করেছে পুকুরে, পদ্ম ফুলে গাছে কেউ হাত দেবেন না, অন্যথায় 500 টাকা জরিমানা। সো গাইস আরও একটা নেক্সট লোকেশনে এতে করে মাছ যায়। নেক্সট একটা ভিউতে চলে এসেছি, এখানে আমরা বিচের ধারে চলে এসেছি, এরকম রাস্তা দিয়ে নামছি। এরা একেবারে এখানে ক্রিকেট খেলছে। এদের মানে সমুদ্র দিয়ে একদম ঘৃণা ধরে গিয়েছে, মানে সবসময় প্রতিদিন স্নান করে সমুদ্রে, আই থিঙ্ক লোকে স্নানও করছে এখানে। ইটের টুকরোগুলো বালিতে ঘষে ঘষে গোল হয়ে গিয়েছে, সবকিছু স্মুথ হয়ে গেছে। ইহ কাকা মাছ পেয়েছে। জল কোথায় পাবো? কেউ আসবে তারপরে। ওই তো প্লাস্টিকটা রয়েছে। দেখছো?
এটাই তার প্রমাণ। এমনি স্লো মোশন নেই আমার ফোনে। স্টেশনে এসে এখানে একটা হোটেলে খেতে বসলাম এখন। কালেকশন করে দিস না, পেঁয়াজ লঙ্কা দিন। সুন্দর ওয়েদার বাইরে। ভালো ভিডিওটা এটা ক্যাপচার হয়েছে, কারণ জায়গাটা স্লো চলছিল, সুন্দর ক্যাপচার হয়েছে। এখন ফার্স্টে অত ভালো বোঝা যাবে না। সো গাইস বাড়ি চলে এসেছি ফাইনালি। এই যে আমার সাথে দেখা হয়ে গেল এসেই। তো এখন একটু রেস্ট নেবো। আজ সকালে ঘুমের থেকে উঠে কিছু না কিছু চড়েই বেড়াচ্ছি, বুঝলে। সকালে ঘুমের থেকে উঠে থেকে আমি মানে মাটিতে হাঁটিনি, টোটোয় করে ঘুরে গেলাম। ওখানকার এদিক ওদিক অনেক কিছু দেখাচ্ছিল, সব দেখে ওখান থেকে দেখে করেই টোটোয় করে থেকে স্টেশনে আসলাম। স্টেশনে নেমে খাওয়া দাওয়া করলাম, করে ওখান থেকে ট্রেনে উঠে তাই ইয়ে করলাম, চলে গেলাম। ভিডিও করছি ওই জন্য। হ্যাঁ সো গাইস যেই ভিডিও শুরু করি গাড়ি চলে আসে। সো গাইস ভিডিওটা এখানে শেষ করছি। এখন বাড়ি পৌঁছালাম 8টায়। সকাল 8টার সময় উঠেছিলাম। 12 ঘন্টা ধরে পুরো ইয়ে করেছি, 12 ঘন্টা ধরে। এই যে সকাল 8টার সময় উঠেই টোটোয়, তারপরে আবার এই ট্রেনে ঘুরে। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। বাই। জায়গাটার নাম ভুলে যাচ্ছি বারবার। বকদ্বীপ না, বকদ্বীপ ঠিক বললাম? যাই হোক, কাকদ্বীপের থেকে দূরে। ও আমি বকদ্বীপ বলছি, এটা হচ্ছে বকখালি। কাকদ্বীপ আর বকখালি মিশিয়ে আমি উল্টো করে দিই। তো এখানে মার্কেটে ঘুরে বেড়াচ্ছি আমি আর কাকা মিলে। Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the